এই ডিসেম্বর মাসও 2 জন মানুষ মারা গেছে। সুবহানাল্লাহ, চিন্তা করেন। একজন শরীফ উসমান হাদি ভাই, এই অল্প বয়সে একটা যুবক, আপনি চিন্তা করছেন তার কোনো দল নাই, কিচ্ছু নাই, বড় কোনো দলের নেতাও না, যুবক মানুষ, লক্ষ লক্ষ মানুষ তার জানাজা পড়ছে। আর 2 দিন আগে একজন প্রধানমন্ত্রী মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ তার জানাজা এসে। তাইলে আমার কথা হইল এটাই যে এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমনও জীবন তুমি করো না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ঠিক কি ঠিক না? আরে মিয়া, দিন শেষে কিন্তু আপনি মরিয়ে যাবেন। সিংহা, দুর্গাপুর এই অঞ্চলের আমনের সাথে বিরাট বড় ক্ষমতাসীন পাওয়ারফুল লোকের অভাব আছেন না, বুঝলে দেহ নাই যারা কব্বর আছে অনেকেই। এই জালাল তালুকদার, দুর্গাপুরের জালাল এমপি, কম পাওয়ার আছেন? এবারে লাইট ধরিস তা, লাল লাইট ধরে। দুর্গাপুরের জালাল এমপি পাওয়ার কম আছেন? হ্যাঁ, কেডা মারছে রে এখন আমরা কইতেরি না। কাম নেয়ার কথা নি পাওয়ারফুল হয়েছেন। শেখ হাসিনা তো আরো বড় পাওয়ারফুল, আমার নানা কইতেছে, বলাইছে। ঠিক কি ঠিক না? 3 বারের প্রধানমন্ত্রী, দীর্ঘদিন হসপিটালে থাকতে থাকতে শেষ পর্যন্ত যাওয়ান গা লাগছে। বর্তমানে যারা প্রধানমন্ত্রী হইব বা প্রধান উপদেষ্টা, এডি কি থাকবো নাকি এডিও যাইবো? সবারই কব্বরে যাওয়ান গা লাগবে, সবাইকে যেতে হবে, সবাই। মানুষ জানাজা পড়ার সময় কি তোমার মনে হয় না যে এই লোকটার মতো আমারও মরতে হইব? কবরের কাছে গিয়েও কি তোমার মনে হয় না, বিবেক তোমার খুলে না যে আমারও চলে যেতে হবে? একবার কি চিন্তা করো না যে আমাকেও খাটিয়া দৌড়া দৌড়ে নিয়ে যাবে, আমাকেও বলবে শাহাবুদ্দিনের ছেলে মোহাম্মদ রফিক ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলবে না? কথা বলেন না। মাইক দিয়ে আওয়াজ হবে কি হবে না? প্রত্যেকের ব্যাপারে আওয়াজ আসবে, ওই খাটিয়াতে করে সবাইকে নেওয়া হবে। অতএব একমাত্র আল্লাহকে ভয় করব। কথা মনে রাখবেন, কোন ব্যক্তি যদি খুন করেছে, আপনি যদি এটাকে নরমালাইজ করতে চান, আল্লাহ না করুক আগামীকালকে আপনার সন্তানও খুন হবে। আজকে শরীফ উসমান হাদি খুন হয়েছে, বিচার হচ্ছে না, বিচার পাওয়া যাচ্ছে না, খুনিকে পাওয়া যাচ্ছে না। আজকে ঢাকার মগবাজারে কে বা কারা হঠাৎ করে বুম মেরে একটা ছেলেকে হত্যা করেছে, বিচার পাওয়া যাচ্ছে না। যদি এমন সমাজ চলতে থাকে, আগামীকালকে দেখবেন আল্লাহ না করুক আমার আপনার সন্তান, আমার আপনার ভাই, এমনকি আমরাও খুন হয়ে যাব, সমাজে বিচার হবে না। তাইলে আমরা কি খুনের সমাজ প্রতিষ্ঠা করব? বলেন, খুনের সমাজ প্রতিষ্ঠা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, হে আমার সাহাবারা, তোমরা তোমাদের জালেম ভাইকে বাঁচাও, মাজলুম ভাইকেও বাঁচাও। আনাস রাদিয়াল্লাহু, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে বাঁচাবো এটা তো বুঝলাম, তো জালেম ভাইকে বাঁচাবো এটা কেন? কই যে তোমরা জালেম ভাইকে কিভাবে বাঁচাবা? ওই জালেম যখন জুলুম করতে যাবে, তখন তোমরা তাকে বাধা দিবা। বাধা কি দিবা? তাকে জুলুম করতে দিবা না। কেন? কারণ সে যদি জুলুমটা করে ফেলে, সে তো গুনাহগার হয়ে যাবে, আল্লাহর কাছে ধরাশায়ী হয়ে যাবে। আর তুমি যদি তাকে ওই জুলুম থেকে বিরত রাখতে পারো, ওমান নাহিয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া, কেউ কাউকে করতে গেছে, তুমি যদি তাকে ফিরাইতে পারো, তুমি যদি তাকে থামাইতে পারো, আল্লাহ পাক বলেন একজন লোককে খুন হওয়া থেকে বাঁচাইতে পারা, গোটা জগৎকে খুন থেকে বাঁচাইতে পারার সওয়াব তোমার আমল নামাই দেয়া হবে। তাইলে আমরা কি খুনের উৎসাহ দিব, না খুনি করতে গেলে মারামারি লাগলে থামাই দিব? আমাদের সমাজে অনেক মানুষ আছে, 2 দল যখন লাঠি সুডা লইয়া বাইর হয়, হেরা তখন ইস্কার মাইরা দেহে। কি দেহে? কথা কন্যা খারাপ রং দেয় না, দেয় না, শুনলোটা বাবা রে দেইছে কার পাওয়ারটা কথা নি বেশি। পাওয়ার দেখবেন মিয়া, পাওয়ারে যদি একবার চান, ইন্ডিয়া যখন আল্লাহ না করুক হামলা করব, তখন দেখবেন না কোন বেড়াটার কথা নি পাওয়ার। আমি তো কই সুবহানাল্লাহ, দেখতে শুরু হইলে কি হয়েছে, কোয়েল যারা দেখতে চাইলে তো কুফফারদের বিরুদ্ধে দেখা নিলাম, মুসলমানদের বিরুদ্ধে কি দেখায়? আমি আল্লাহ মাফ করুক, মানুষটা শুরু হইলেও যদি রাগ বেশি উঠরে, একদিন হলো আমার গাড়ি থামাইছে গাজীপুরা,
মেজাজটা গেছে গরম হয়ে। ওই যে ইয়া আছে না আপনার গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরির কি একটা মালামাল নামানি লইয়া এটা একটা ব্যবসা আছে, জুডের ব্যবসা, জুট। এই জুডের ব্যবসা লইয়া দুই দলে লাগছে কুবাকুবি, দুই দল দুই হ্যান্ডে ওমায় গাড়ি ঘোরায় আলতেছে। আমার ড্রাইভারে তাড়াতাড়ি গাড়ি, বড়া গাড়ি ঘোরাবি না, বড়া থামে না, গাড়ি ঘোরানো যাবে না। আমি কইছি যে মন না কইতেছে, আমি একটা রাম দাউলে ব্যক্তি দৌড়াই, চা বড়া গাড়ি টান দেই। ওরা যেমনি হেডি দেখছে আমার গাড়ি, ওর গাছ জানগে জানগে। মানে ওই দিন ওখানে সত্যি কথা এমন রাগ উঠছিল যে যদি একটা পাইতাম তো এটা দৌড়াইলাম বলে। কি লেগে জানেন? কারণ সমাজের মধ্যে তারা জুট ব্যবসা লয়ে দুই গ্রুপে মারামারি লাগছে, খারাপ মানুষের গাড়ি ফুরে, কত বড় বদমাইশ। এই ধরনের কাজগুলো যারা করে এরা সমাজে জুলুম অত্যাচার এগুলো প্রমোট করে দেয় যে তোমরা দুই দল মারামারি করো আমরা দেখি। আবার কিছু লোক আছে নিজেরা মারামারি করে না, দুইও গ্রুপে রেখে বুদ্ধি দেয়, কমাল রে দেখটা শিক্ষাটা হইব না, কথা কই না গিয়া আসামি দিবে ওটি হাজিরা দিত যাইবো আর আইবো, শিক্ষা হইব দিলে। আবার ইন্দিরে কয়ে গেছে না কি আরেকটা লিস্টি লয়ে হেডির বারাত যা, তোরা এডিটা মামলা দেই। এরকম শয়তান আছে না নাই? আসলে কি জানো, একটা ঘটনা মনে পড়ছে কইতাম। একদিন এক বুজুর্গ শয়তানরে ধরছে, শয়তানরে ধরলে শয়তানরে জিগাইতেছে, এই শয়তান তোর যে তুই চাবি, এটার কারণ কি? আবার কিছু চাবি হইলো মশরা ধরা, কিছু জং ধরা, আর কিছু চাবি একবারে ফ্রেশ। আর কন্যা যেই চাবিটি জং ধরা না, এটি মনে করুন ওই যে আমার কিছু বান্দা আছে নাউজুবিল্লাহ শয়তানের, আমার কিছু লোক আছে যেটি কোন দিন একদিন চাবি মেরে থইছিলাম, ওহন এমন ভাবে চলতেছে যে আমার আর কিছু করণ লাগে না। এখন মাঝে মাঝে আমি হেরে দেখলে লজ্জা পাই, আমার সে বড় শয়তানি হতারে, মানে আমি হেরে আর চাবি দিতে যাই না, কিনলে গিয়া আমার আর চাবি দেওয়া লাগে না, হ্যাঁ আমার সে বড় শয়তান হয়েছে। নতুন যেটি মাদ্রাসার বলা আনে চাবি, এটি সোয়ালে চাবি মেরে মাদ্রাসা ঘুম পাড়ায় রাখি, বিহালে আবার চাবি দেওয়ার লাগে, কিবারে ভরার জায়গা কোরআন শরীফ পরে তাহাজ্জুদ পরে এটা করে আবার চাবি দিই, চাবি দিতে 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 এটিকে থামায় রাখতে পারি না। হুজুর রাই যে ফালাক নাস পড়েলা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কইলা, আবার দেয়া যা আমার কাম হয় না, পরে আবার চাবি দিই। আর যেটি জং ধরা এডিল হয়ে যে শয়তান মাতবর দিই, যেটিরে আমি একবার চাবিদানের পরে এটি এমন অবস্থা যে এটিরা আর চাবিদানের ধরার নাই, এটি একবার আমার চেয়ে বড় শয়তান হইছে। আল্লাহ এদের থেকে হেদায়েত দান করুন, আরো জোরে বলেন আমিন। তাইলে আল্লাহ পাক কিন্তু দুইটা গ্রুপের কথা বলছেন, কয়টা? আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ একটা দলের কথা বলছেন যারা একে অপরকে মুমিন হওয়া সত্য করে, কি করে? হত্যা করে। আল্লাহ পাক বলেছেন ফাকান্নামা কাতালান নাস জামিআ, তারা যেন পুরা জগৎকে হত্যা করলো। আরেকটা দলের কথা আল্লাহ বলেছেন ওমান নাহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, যারা কিনা দুই দলকে মারামারি লাগতে দেখলে জমি লইয়া লাগুক যাই লইয়া লাগুক তারা মীমাংসা করবার চেষ্টা করে, কি করে? আমাদের সমাজে এমন অসংখ্য মুরব্বী আছে যারা বিআরএস আরএস সিএস ডাক কইতান সব জানে, যারা এটাও জানে এই জমিটা কার, এই জমিটা লইয়া কিল্লাগে পেশাল লাগছে সব জানে। এরপরেও এই বুইরা কিছু মুরব্বী আছে চুপ মেরা টিক মেরা তাহে কাজ্জাটা মিডিয়া দেয় না, কাজ্জাটা কি করে না মিডিয়া দেয় না। হ্যাঁ কিন্তু জানে বিআরএসটা লইয়া ফেসটা কিল্লেগে লাগছে, খারিজটা লইয়া ফেসটা কিল্লেগে লাগছে, সব কিন্তু এ জানে, জান্নাও কয় না, আছে না নাই? এই ধরনের লোকগুলো আল্লাহর কাছে জালেম হিসেবে সাব্যস্ত হবে। আল্লাহর কাছে আমরা জালেম হিসেবে যাইতে চাই, জালেম হিসেবে যাইতে চাই? এই হাত তুলেন সবাই, লিল্লাহি তাকবীর বলেন। আয় আল্লাহ, আজকে থেকে খুন কারাবিতে জড়াবো না, দুই পক্ষ ঝগড়া লাগলে মিলায়া দেওয়ার চেষ্টা করব, যদি সামর্থ্যে না খোলায় ঝগড়া বাঁধাবো না। আল্লাহ নামাজ পড়ব আর নামাজ ছাড়বো না, আপনার নাফরমানি করব না। আল্লাহ আমার তওবাকে কবুল করো, আমিন।
মনে মনে একবার অন্তর থেকে তওবা করেন। এখানে তো সবার সামনে করলেন, অন্তর থেকে তওবা করেন। বিশ্বাস করেন আমাদের সমাজটা অনেক সুন্দর হয়ে যাবে। ইস, থানা বইরালতাছেন মামলা দিয়া কি লাভ করছে? দিন শেষে থানাতে একলগে গেলেন, কারাগারে একলগে গেলেন, আদালতে একলগে গেলেন, পরে কয়েকদিন পরে দেখবেন যে ঝামেলা একটু একটু শেষ হইতেছে, বাজারও একলগে বইয়ে চা খাওয়ান লাগবে। ভাইরে একজন আর একজনের চেহারার দিকে চাওয়ান যায় না, কষ্ট লাগে। লাগে না? একই এলাকার তাহে, একই এলাকার চলে, ব্যবসা করে, সব কিছু করে, একলগে টাকা নিয়ে যায় না চেহারাটার দিকে। কেন? কই যে এই লোকটা আমার উপরে জুলুম করছে, আমি কেমনে তাকাই? আমরা কেউ কারো উপরে জুলুম করব? ইনসাফ করবেন। শুনেন, সমাজে যদি শান্তি পাইতে চান মাফ করে দিবেন। কি করবেন? জুলুম করলেও কেউ একটু জুলুম করেছি আল্লাহর কাছে ছেড়ে দিবেন, আল্লাহ আমি তারে মাফ করে দিলাম। হ্যাঁ, কিছু লোক একেবারে জঘন্য খারাপ প্রকৃতির, এরা এমন অবস্থা যে আয়া কইতো তাহে যে আমার ভিডা হয় না, আমার মার হয় না, মানে মাইন না খাইলে আর ওইতুই না। জঘন্য চরিত্রের কিছু লোক আছে। আল্লাহ এদের থেকে আমাদের সমাজকে হেদায়েত দান করো। একটা কথা কই শুনেন, সেই যে আসলে আপনাদের এই প্রোগ্রামে দাওয়াত দিছে একটু আগে, যিনি ওয়াজ মাহফিলের রাজনৈতিক জনসভা মনে হইয়া মাইকটা ফাড়ায় লাইতেছিল, সে আপনাদের নেতা রফিক সাহেব। আমার নামও রফিক, সম্পর্কে আমার লাগে না, উনিও, ওনার নামও রফিক। আমি তো বক্তব্য অন্য কইতেছিলাম, সর্বনাশ, যেই বক্তব্য শুরু হয়েছে, আবার যেহেতু এলাকাটা ওনার, হঠাৎ করে নিয়ে আবার শিক্ষের মাইরা কেউ হাততালি দিয়ে বইয়ে তাই। যেই বক্তব্য হয়েছে রাজনৈতিক জনসভাতে, এই ধরনের বক্তব্য হইলে কিন্তু সবাই হাততালি দেয়, মাশাআল্লাহ। এখন বিষয়টা হয়েছে, এটা তো রাজনৈতিক সভা না, ইসলামিক সভা। কোনটা কইন? যাই হোক, মাশাআল্লাহ, কণ্ঠ দারাজ কণ্ঠ আছে। বক্তা হইলে ভালো বক্তা হইতার লয়, বক্তা হইলে কিন্তু ভালো বক্তা হইতার লয়। আশা কথাটা কই আনলাম, কণ্ঠ কিন্তু দারাজ আছে, কণ্ঠের জোর আছে। তো যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মজমায় আসার বসার তৌফিক দান করছেন, সুবহানাল্লাহ। একটা জিনিস সত্যিই ভালো লাগতেছে, যে এই মধ্য রজনীতেও যেইভাবে আপনারা এই হুজুরে কইতাছেন, শুনলাম মনির সাহেব হুজুরে, যে এই রাত্রির বেলায় এই জাইরার পরে বাড়ি বেড়ার, আর আপনারা যেইভাবে বাস পাখির মতো তাকায় আছেন, সুবহানাল্লাহ। এই ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? সুবহানাল্লাহ। সত্যি এটা অবাক করা, মাশাআল্লাহ, জজবা আছে। আল্লাহ তাআলা আপনাদের এই জজবাকে দিনের জন্য কবুল করুক। আমি আপনাদের সামনে সূরাতুল হুজুরাতের 9 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। লম্বা সময় আলোচনা করার সুযোগও নাই, সময়ও নাই। এই জন্য রাত্র বেশি হয়ে গেছে, অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। বাকি সম্পর্কের খাতিরে যেহেতু ইনশাআল্লাহ আসছি, আল্লাহ যদি বাঁচায় রাখে আরও হয়তো আসা হবে। তো সেই সুবাদে একটু আগেও বাড়িতে খাইতেছিলাম সময় বললাম যে আপনি এই রাত করে আরও 2টা প্রোগ্রাম থেকে লই আইলেন এত রাত্রে। এর সাথে যদি একটু আগে যোগাযোগ করতেন তাইলে তো ফ্রি সময় দিতে পারতাম, আগে ভাগে আলোচনাও করতে পারতাম, মানুষও আলোচনা শূন্য একটা তৃপ্তি পাইতো। সন্ধ্যা 10টার দিকে আলোচনা করলে আর নিজেও আইনও সময় দিতে পারতাম। যাই হোক, আল্লাহ তাআলা তাকদিরে যা লিখে রাখছেন তাই তো হবে, তো সব কিছু আল্লাহর ইচ্ছা। তো আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আজকেই প্রথম একটু ভিন্ন আলোচনা করবার জন্য চিন্তা ভাবনা করছি। যেহেতু পার্বত্য অঞ্চল, এটা সীমান্ত অঞ্চলের থানাগুলোতে মারামারি বেশি হয়, জমি জামা লইয়া কেওয়াজ বেশি হয়, এরপরে বালুরঘাট তো আছেই, মারামারির এক জায়গা, আরও অনেক ধরনের কেওয়াজ ঝামেলা। সীমান্ত অঞ্চলের প্রত্যেকটা থানাতেই সীমান্ত অঞ্চলে মারামারি, খুন খারাপি অনেক বেশি হয়। আবার আরও আশ্চর্যজনক বিষয় যেটা, নাউজুবিল্লাহ, এই অঞ্চলগুলোতে, এটা শুধু দুর্গাপুর আর কলমাকান্দার ইস্যু না, সীমান্ত অঞ্চলের থানাগুলোতে নাউজুবিল্লাহ খুন খারাপি বা মারামারি উদযাপন করা হয়। এটা আরো ভয়ঙ্কর বিষয়। খুন খারাপি কি করা হয়? যে বেটার 8-10টা 20টা ভাই বাইশটা চাচা তাহে বা পোলাপান তাহে, কিছু হইতে দৌড় ডামারে লিঙ্গি ডামারে লাঠি লইয়া বাইরে
আবার কয় ঠিক, এটারা আবার সেলিব্রেট করে। একবার চিন্তাও করে না যে আমি যাদের দিকে লাঠি নিয়ে যাচ্ছি, রামদা নিয়ে যাচ্ছি, সেও মুসলমান, আমিও মুসলমান, তাইলে এক মুসলমান আর এক মুসলমানের দিকে রামদা লয়ে কেমনে গেল? একবার চিন্তাও করে না এটা কি জায়েজ নাকি হারাম। শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক মুমিনের জন্য অন্য মুমিনের জান, মাল, ইজ্জত, সম্মান, রক্ত সবকিছু হারাম। এক মুমিনের জন্য আরেক মুমিনের জান, মাল, অন্য মুমিনের কোনোভাবেই আপনি জানমালের ক্ষতি করতে পারবেন না, ইজ্জত সম্মানে আঘাত করতে পারবেন না, রক্ত ঝরাইতে পারবেন না, অসম্ভব। এটা ইসলামী শরিয়ায় সম্পূর্ণভাবে নিষেধ। কোরআন সুন্নাহর আজকে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। কারণ হলো আমাদেরকে এই ফাহেসা কাজ থেকে, এই খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি সূরাতুল হুজুরাত, আল্লাহ তাআলা বলেন, وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا صُلْحًا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله। আল্লাহ পাক বলেন, ওয়াইন তাইফাতান, যদি তোমরা দেখো দুইটা পক্ষ, মুমিনদের মধ্যে দুইটা পক্ষ মারামারি লাগছে, কি লাগছে? ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্বাতাতালু, যদি তোমরা দেখো মুমিনদের মধ্য থেকে দুইটা পক্ষ মারামারি লাগছে, ফাআসলিহু বাইনাহুমা, তোমরা তাদের মধ্যে সুলাহ করে দাও, সমাধান করে দাও। কি করে দাও? কিন্তু আমাদের সমাজে কি সমাধান করে নাকি দুই পক্ষরে উস্কানি দিয়া আরো লাগায়া দেয়? কথা কন্যা করে বেড়ায়, দুনো পক্ষরে উস্কানি দিয়ে আরো কি করে? শুনেন, অসুখ যা, রোগ যা, মলম তো তাই লাগানি লাগবে। এখন রোগ একটা, মলম যদি আরেকটার দেই, এটা কি হইব? হ্যাঁ, নাফা জ্বরের ট্যাবলেট যে দেওয়ান দরকার, এনে যদি অ্যান্টিবায়োটিক দেওয়া হইব? আর যে নো অ্যান্টিবায়োটিক দরকার, এনে যদি নাফা দেয় হইব? যেখানে যেই ওষুধ। এখন দুর্গাপুরের এই সিংহায়া যদি আমরা কাদিয়ানির ওয়াজ করি, কি হইব? কাদিয়ানি তো পঞ্চগড়ে ওয়াজ করণ লাগবো। পঞ্চগড়ে কাদিয়ানিদের বিরুদ্ধে ওয়াজ করলে হুমকিও আছে। পঞ্চগড়ে কাদিয়ানিদের বিরুদ্ধে ওয়াজ করলে কেউ দয়া করে স্টেজে কথা বলেন না। পঞ্চগড়ে কাদিয়ানিদের বিরুদ্ধে ওয়াজ করলে অনেক সময় আল্লাহ না করুক মাইর খাওয়ান লাগে, বাধাগ্রস্ত হওয়া লাগে। তো যেই জায়গায় যেই ওয়াজ করলে কাজে লাগবো, হুমকি থাকলেও ওই জায়গায় ওই আলোচনায় করতে। আল্লাহ কি বলছেন? ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্বাতাতালু ফাআসলিহু বাইনাহুমা, যখন মুমিনদের দুইটা দল একটা আরেকটার বিরুদ্ধে লাগা যায়, যে কোনো কারণে লাগতে পারে, যে কোনো কারণে, এই আয়াত যখন নাজিল হয়, কেন নাজিল হইল? এটাকে বলে শানে নুজুল। কি বলে? আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট বা কারণ। আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট বা কারণ, সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, আউস এবং খাজরাজ দুইটা গোত্র ছিল। ওই দুইটা গোত্রের মধ্যে খেজুর গাছের ডাল কাটাকাটি লইয়া, খেজুর গাছের ডাল কিন্তু কাটতে দেওয়ার লাগে, খেজুর গাছের ডাল কাটাকাটি লইয়া দুই দলের মধ্যে কাজা লাগছে। কি লাগছে? মাঝে মাঝে একটু কথা কইন যে, নাইলে তো মনে হবো আপনারা ঘুমায় আসছো। আউস এবং খাজরাজ দুই গোত্রের মধ্যে কাজা লাগছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ওই দুই গোত্রকে ঝগড়াটা থামায়া দিছেন। ওই যে ঝগড়াটা থামায়া দিছেন, এটার জন্য এই আয়াত নাজিল হয়েছে। সুদ্দি রাদিয়াল্লাহু আনহু বলেন, না, এই জন্য নাজিল হয় নাই, বরং এই আয়াতে নাজিল হয়েছে ইমরান নামে এক লোক ছিল। নাম কি? ইমরান। ওই ইমরান তার বউয়ের সাথে একটু ঝগড়া করছে। ইমরান আর তার বউ ঝগড়া করছে। ইমরানে তার বউরে কইছে, সাবধান, তোর বাপের বাড়ির থেকে ওরে খবর দিতাম না, খবর দিলে ফিটনা আরো বাইরে যাব।
আমাদের সমাজে কিছু ব্যবসা যা আছে যে খালি আমরা মাছা ছিঁড়ে দিলে ফিট না, বন্যারা দিলে ফিট না, আছে না নাই? আল্লাহ এই বুড়ে বেড়ান হেদায়েত দান করো, আরো জোরে কয় না আমিন। বর্তমান জামানায় যদি কোনো ভাই আমাদের কোনো বোনের উপর হাত তুলে, আল্লাহ তারেও হেদায়েত দান করো। আল্লাহ আমাদের মা বোনদেরকেও হেদায়েত দান করো। আমরা কিছু মাছ আছি আবার আছে যারা ফিট না, না খাইলে থামেও না, সমস্যাও আছে, তবে মারণ যাইতো না, এটা জায়েজ নাই, জায়েজ নাই, মারতে পারবেন না। বুঝাইবেন, প্রথমে বুঝাইতে হবে। কি করতে হবে? বুঝাইতে হবে। বুঝ না মানলে প্রয়োজনে নিজে ধৈর্য ধারণ করানো লাগবো। এরপরেও যদি দেখতেছেন থামে না, আছে তো এই জাতের, এরপরেও দেখতেছেন থামে না, প্রয়োজনে আপনি ঘর থেকে বাইরে যাবেন। সহজ বুদ্ধি। গড্ডার যদি মনে করেন যে আরেকদিন রাইন্দা বাদ দেওয়া লাগবো, তাহলে গড্ডারতে বাইরে যাবেন আল্লাহর নামে। আর যদি মনে করেন যে না সহ্য তো হইতে আছে না, 2-4টা মাইরা দেয়াম, মাইরা দিতার হইন, কিন্তু এটা সারা জীবনের লাগি বুঝছেন যে বিপদটা টাইনে আনছ সারা জীবনের লাগি। এটা হলো বাস্তবতা। তো ইমরান নামের এক লোক তার বউকে থ্রেট করছে, ঝগড়া হয়েছে, সাবধান তুই তোর বাপের বাড়ি করে। এখন মহিলাও কোনো কথা না হইনা বাপের বাড়ির খবর বাড়ায় দিছে। বাপের বাড়ির লোকেরা আয়া এনো আইতেই ছেলে পক্ষের যে ইমরানের পক্ষের যে লোকেরা আর মেয়ে পক্ষের লোকেরা মিল্লা লাগছে মারামারি। তখনই এই আয়াত নাজিল হয়েছে, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা কাতাতালু ফাসলিহু বাইনাহুমা। তোমাদের দুই দলের মধ্যে যখন, মুমিনদের দুই দলের মধ্যে যখন ঝগড়া লাইগা যায়, মারামারি লাইগা যায়, ও দুনিয়ার মুসলমান, যতই ওয়াজ করি, যতই মানুষকে নসিহত করি, যতই বুঝাই, কোরআনের আয়াত দিয়া হাদিস দিয়া যতই দলিল দেই, সত্যি বলেন সারা বাংলাদেশের যুদ্ধ ঝগড়া মারামারি এগুলা কি 0% বন্ধ হবে? সম্ভব? তাইলে ঝগড়া কিন্তু হইতেই পারে। এটা তো 2টা কারণ বললাম, খেজুর গাছের ডাল কাটাকাটি লইয়া, কিংবা বউয়ের সাথে লাগালাগি লইয়া, আরো কত কারণে আমাদের সমাজে ঝগড়া হয় কি হয় না? আমাদের সমাজে সবচাইতে বেশি ঝগড়া হয় জমি লইয়া। কি লইয়া? আরে গ্রামের মানুষ এতই সহজ সরল আর এতই দরদি, এতই মেহমানদারি করে। গ্রামের মানুষ রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, বৃষ্টির দিন, কিসের দিন? বৃষ্টির দিন হাইটা যাইতেছেন, হঠাৎ কইরা জরজরায়া বৃষ্টি পড়তাছে, ঠাডা পড়তাছে, শিল পড়তাছে, যে কোনো একটা বাড়ির দৌড় মাইরা উইটা যাবেন। বৃষ্টি যদি সকাল থেকে শুরু হইয়া জোয়ার পর্যন্ত হয়, আপনি কোনো দিকে যাইতে পারতেছেন না, দেখবেন ওই বাড়ির লোকেরা আপনারে চেয়ার আগুয়া দিব। কি দিব? চেয়ার দিব, পিঠা চিরা কারণে থাকলে হেডা দিব, বিস্কুট দিব, একটু পানি দিব। কিন্তু যদি খালি একবার কইন যে আমনের লগে তো আমার জমিটা লই একটু ফেসাসিন, মাথাটা 2টা বাড়ি দিব। এই লো আমরা গ্রামের মানুষের অবস্থা। বাড়িত খাওয়াইব, পিঠা দিব, চিরা দিব, চেয়ার দিব, টুল দিব, বইতে দিব। প্রয়োজনে যদি কইন যে ভাই বিপদ হইয়াছি, আমনের বাড়ির 2 দিন তাহল লাগবো, কইব তা হইল। কিন্তু যদি কইন যে আমনের জমিটা তো আমার একটু জমি আছিন, 2টা মাথার বাড়ি দেই। গ্রামের মানুষ সব বুঝে, জমি ছাড়ন লাগবো এইটা বুঝেন। আরো সমস্যা হইলো, আরো বড় সমস্যা একটা আছে। এমনিতেই তো আমাদের মা বোনদের কষ্টের শেষ নাই। হ্যাঁ, নারী সমাজ দুর্বল, আল্লাহ পাক নারীদেরকে দুর্বল করে বানাইছে। কি কইরা? যদি হাসিনারে দেখে এটা বোঝা যায় না, এরা দেখলে আবার দুর্বল মনে হয় না কোনো কিছু। 17 বছর এক বেড়ি বাজ্যা খাওয়া যাচ্ছে, বেটেন আবার দুর্বল। আমরা নাইবে মুহতামিম সাহেব, না আমরা বাড়িধারা মাদ্রাসা নাইবে মুহতামিম সাহেব এই নাসাই শরীফ পড়াইতেছে সম্ভবত, অথবা ইবনে মাজা শরীফ। নাইবে মুহতামিম বাড়িধারা মাদ্রাসা নাজমুল হাসান সাহেব হুজুরে যখন এই হাদিস পড়াইতেছে আমাদেরকে, আল্লাহ পাক নারীদেরকে দুর্বল করে বানাইছে এবং তাদের সাক্ষী, পুরুষের একজন সাক্ষী, নারীদের কয়জন?
দুইজন। এই হাদিস যখন পড়াইতেছে তখন হুজুর কয় যে হাদিসের সাথে কিন্তু হাসিনার কথাটা মিলে না। হুজুর যে কথা কই যে এর বুদ্ধি তো দুইজন না, মনে হয় যে 2-4 হাজার জনের চেয়েও বেশি। সুবহানাল্লাহ, কথাটা মনে পড়ছে। তো এরকম ব্যতিক্রম দুই একটা থাকতে পারে, কিন্তু বাস্তবতা হইল আমাদের মা বোনেরা অনেক দিক থেকেই দুর্বল। কেমন? একটা সন্তান হইলে পুরুষ মানুষের কি 40 দিন ভরা কোনো কষ্ট হয়? আমি গভীরে যাইতে চাই না, রক্ত পানি যায়, কিন্তু নারীর যায়। তার কষ্ট হয় কি হয় না? একটা সন্তান হইলে 10 মাস সেটারে গর্ভধারণ করতে গিয়া বমি করা, খাইতে না পারা, কত কষ্ট সহ্য করতে হয় কি হয় না? একটা মেয়ে এই 10 মাস তার চাইতে দুর্বল আর কেউ নাই, আছে না নাই? তো এত কিছুর পরে এত কষ্ট করে এই মা 10 মাস 10 দিন বেড়ো রাহে, এই মেয়েরা ওমা জমি দেওয়ানোর সময় দিত চায় না। এটা সবচেয়ে জঘন্য একটা কাজ আমাদের সমাজে। বইনারা বাড়ি তাইলে খাওয়াইবো, বাইকনারা আদর করবো, টেয়া পয়সা দিব, হ্যাঁ বাইকনারা কান ধরে লয়ে ঘুরবো, বাজারও যাইবো, সব কিছু ঠিক আছে। বাইকনারা বড় হইয়া খালি যদি কয় যে মামা ওর ইচ্ছা দেওয়ার লাগবো, শালার ফুট গেছো চিনতে। কি আশ্চর্য একটা চরিত্র রে। ও মানে পোলাটা বাপের গর্ত হইছে আর মাইয়াটা কি কলা গাছ ফাটতে হইছে, সমস্যাটা কি? আবার আমার আসলে নেরিবাদী যে দিয়ে আছে না, ডাকা বই বই গেউ গেউ করে, সমান অধিকার কয়ে চিল্লায়, এটির প্রতি আমার এমন জিদ উঠে। এটি কয় কি নারী পুরুষ সমান অধিকার দিত। আরে সমান অধিকার তো পরে ক, আল্লাহ যে অধিকার দিছে এই অধিকারই তো আমাদের মা বোনেরা পাইতেছে না। এটা লই একদিন কথা ক, সারাদিন সারা রাত খাটে। এই শীতের দিনও একদিন যদি নানার লাগাই দেন যে নানির বদলি খালি প্লেটটি দইবাই, শিক্ষা হয়ে যাবো জন্মের। কথা কই না কেরে? একদিন যদি আমাদেরকে লাগাই দেওয়া যায় যে বাচ্চা একটা সামলানি লাগবো, আরে বাপরে বাপ। আমারে মাঝে মাঝে আমার ওয়াইফ ঠাস করে বাবু রাত্রে এগিয়ে দিছে শীতের দিন। এখন এটা মনে করেন এমন অবস্থা, এর পায়জামা খোলা একটা যুদ্ধ। মানে হ্যাঁ আগছে, কিন্তু তার পায়জামা খুলে যেত না, ঠান্ডা লাগেছে। খুলাইলেন, আবার লেপ তুষো গিয়া করলেন। এখন এই টয়লেট আবার টিস্যু দিয়ে মুছতে হইব, আবার বাথরুমে নিয়ে পানি ডাইলিয়া করতে হইব। এই শীতের দিন এটার চাবিল্লে আর কিছু আছে? একবার চিন্তা করছেন, হাসতেছেন, অথচ এটা আমার আপনার মা কন্টিনিউ করতেছে। আল্লাহ তুমি আমাদের প্রত্যেক মাকে তুমি মাফ করে জান্নাত দিয়ে দিও, মন থেকে দোয়া করে দিলাম। প্রত্যেক মা, আল্লাহ মারা যেই কষ্ট সন্তানের জন্য করে, আল্লাহ আমাদের প্রত্যেক মাকে তুমি ক্ষমা করে জান্নাত দিয়ে দিও। কন্টিনিউ আমার মা, আপনার মা, আমাদের সকলের মা, আমাদের স্ত্রীরা আমাদের বাচ্চাদের জন্য প্রতিদিন এটা করতেছে। আপনি এত সহজ মনে করছেন? 10টা 20টা করে প্লেট মেহমান ঠাস করে 5টা বাড়িতে আসছেন, কথা নাই বার্তা নাই। তুল্লা ভাত রান দিলাও গো, তুল্লা ভাত রান দিলাও। এর ভাই না তো 5 জনের ভাত রান্ধুন একদিন, তরহারি রান্ধুন একদিন, পরে বুঝুন যে কষ্টটা কেমন লাগে। এই যে বিষয়গুলোতে আমাদের গুরুত্বহীনতা, অবহেলা। ও চাচারা দাদারা, ও আচ্ছা আচ্ছা, তাইলে এই যে হাত তুলবা নিবা হুজুর 1 নাম্বার, তাইলে আমরা বুঝবাম। প্রিয় ভাইরা আমার, এই যে কন্টিনিউ আমরা কষ্টটা দিয়ে যাচ্ছি, এরপরেও দিন শেষে আমরা নারীর অধিকার দিতে চাই না। নারীর অধিকার বলতে কি? নারীর অধিকার বলতে তার সম্মান, তাকে সম্মান করতে হবে। আপনার বোনেরে যদি কেউ খারাপ কোনো কথা কইয়ালায়, আমনের বোন জামাইয়া যদি মারে, শুনতে ভাল লাগবো? আমনে দুটি আমনের বোনেরা মারলে উনলে একবারে খায়াল বাইন কাঁচায় ছাড়তাম না এই সেই, কিন্তু নিজে টি মারুন, ঠিক কি ঠিক না? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। আমাদের সমাজে এমন অনেক দেবর আছে, বাসর আছে জঘন্য চরিত্রের, এরা ভাবিরে ছোট ভাই বউরে মারতে যায়, আছে না নাই? আবার অনেক জঘন্য দেবর আছে, এর পাওয়ার বেশি বাড়ি, দেবররা কিন্তু পাওয়ার বেশি দেয়, নাউজুবিল্লাহ। ভাইয়ের বদলি হ্যাঁ তালাকের কামটা করে না, রাগ উঠলে জঘন্য চরিত্রের এমন লোক আছে। এই ওয়াজগুলো জানি যে হুজুর কি কইতেছেন, হ্যাঁ
আমাদের সমাজে এই জঘন্য হালত যে আমরা আমাদের মা বোনদের এইভাবে অসম্মান করি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমাদের মা বোনদের কষ্ট নিলেও তাদেরও কিছু সমস্যা আছে। কইতাম আমরার মা চাষিরা আম্মা শুনলে তো খুশি হইব। আম্মা কইব আমি তো এমন না, তুমি কি লিগে ওয়াজটা করলা। সবার মা তো আর সমান না, তবু কইলাই মাঝে মাঝে। আমরা কিছু মা চাষিরা আছে যেন মা সেরি বেদিছে হোমায়া সেরি যদি খালি শুনছে যে জামাইলে আলোক হয়েছে, হাই রে খুশি, বিরাট খুশি। আরে আমার জামাইটা কত ভালা, কত ভালা, আমার সিঁড়িটা আলোক হয়েছে, আমার সিঁড়িটা রানতে রানতে জীবনটা শেষ। হাই রে অত বড় সংসারও কেমনে রান্ধে, তারপরেও মন পায় না, কত খুশি। আমরা এই মাছ আছি জন শুনে যে তার বউ তার ফুলার আলোক হয়ে যাব, আমার হুলাটারে জাদু করে আলছে রে, ডাইনিটা আমার হুলারে জাদু করে আলছে। কথা কই না কেন? কি আশ্চর্য কথা, একই জায়গায় দুই অভিনয়। ও মাছ আছি আপনারা কি করলেন গো, অশান্তি আর অশান্তি, হাই হাই কি এক অশান্তির জিন্দিগি। ঘরের মধ্যে যাও নি যায় না, বউ এমার নামে মা বউয়ের নামে চলছে এই ডোল। সারাদিন বাইরে থাকতেও পেরেশানির অভাব নাই, ব্যবসা বাণিজ্য এইডা হেডা খেত গে কাম, কত পেশালের মধ্যে থাহে মানুষ, পুরুষ মানুষ। বড় যাইতি ও মায়া গো মায়া, একটা যুদ্ধক্ষেত্র চলছে। এই যুদ্ধক্ষেত্র পুরুষ মানুষ ঢুকিয়াই আরো মাথা যায় বিক্রেয়া, ঠিক কি ঠিক না? আমার মা চাষিদেরকে বলি এগুলো করবেন না। আপনার মেয়ের ক্ষেত্রে যেমন আপনি চান তার শাশুড়ি যেন আপনার মতোই আপনার মেয়ের সাথে আচরণ করে, তার শাশুড়ি যেন মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়, বৌমার সাথে মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়। মেয়েদেরকে বলি, আমাদের বোনদেরকে বলি, আপনি যেমন প্রত্যাশা করেন আপনার ভাবি আপনার মার সাথে আপনি যেমন মায়ের মতো আচরণ করেন, তেমনি ভাবে সেও করুক, তাইলে আপনিও অন্য জায়গায় গিয়ে আপনার শাশুড়িকেও মায়ের মতো মনে করেন। এই সমাজে অনেক ঝামেলায় মিটতে যাইত। যাই হোক, কর্তিকা কোন কথায় যেতেছি গিয়া, যে ওই যে হাদিসের মধ্যে আসছে যে সুদ্দি রহমতুল্লাহ আলাই বলছেন যে এক মেয়ে ইমরান নামক লোক, সে বলছে যে তুমি তোমার বাপের বাড়ি খবর পাঠাইবা না। সে খবর পাঠাইছে, ঝগড়া লাগছে, ওই ঝগড়া থেকে আয়াত নাজিল হয়েছে, وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا صُلْحًا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের মধ্যে দুইটা গ্রুপ একে অপরের সাথে লাইগা যাবে, ভালুর ঘাট নিয়া হোক, জমি নিয়া হোক, মেয়ে সংক্রান্ত বিষয় হোক, টাকা পয়সার লেনদেনের জন্য হোক, কাউকে বিদেশে পাঠাইতে গিয়া ঝামেলা হয়েছে ওইটা নিয়া হোক, যে কোনো বিষয়ে যদি ঝগড়া লাগে, দুইটা পক্ষ একটা পক্ষ আরেকটা পক্ষের দিকে তাইরা আসে, মারামারি করতে আসে, তুমি যখন দেখবা ভয়ঙ্কর মারামারি লাগতে আছে, ঝামেলা হইতেছে, ওই দুইটা গ্রুপের লিডিং পার্সন যারা নেতৃত্ব দেয়, যারা মারামারি কিন্তু ৫,০০০ মানুষ লাগুক, কিন্তু দেখবেন যে দুইটা গ্রুপে দুইজন মানুষ আছে মেইন। কথা কই না কেরে? দুইটা গ্রুপে মেইন মানুষ কয়টা? দুইটা। এই মানুষগুলো আবার সামনে থেকে লাঠি লয়ে যেত না, হেডে আবার আড়ালে থাকবো। কথা বুঝছেন না? হেডি খালি কয়ে দিব ফাড়াইবে, পরে টাইম বুঝবাম। এই ব্যাগ কলেও দৌড় মেরে রামদার লেগে খুব মারবো, নেতা তো বিজিদ্দা আছেই, ওরে যেম নেই খালি বিপদটা পড়বো, নেতা কবিটা তো আমার দলের লোকটা চিনি না, ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা আমার, আঞ্চলিক ভাবে এই ধরনের কিছু লোক আছে যে দুইও দলরে লাগাইয়া দেয়, আছে না নাই? দুইও দলরে কি করে? আমরা কি দুইও দলরে লাগাইয়া দিব নাকি সমাধানের চেষ্টা করব? আমাদের আঞ্চলিকভাবে আল্লাহ মাফ করুন, কথাগুলো বলতে হয় আমাদেরকে, সত্য না বললে বোঝা যায়। আমি ছোটোবেলাতেই আপনারা একটা কথা কয়ে লাই, আমি একবার যখন ছোটো না, একবারে স্কুলও পড়ি 4, 5 বা 6, ওই সময়টাতে কেউ
আমি নানা দরবারের পিছে দেখে বই থাকতাম, চেয়ারও দূরে দূরিয়া শুনতাম, দেখতাম কেমন বিচার করে, কি কর। ছোটবেলাতেই 4-5 পড়ি, তখন থেকে আমি দেখতাম যে 4-5 পড়তাম, ওই সময় থেকেও দেখতাম যে দরবারের ভিতরে যে বেটারে মারছে, যে বেটার ক্ষতি হয়েছে, দিন শেষে দেখতাম দরবারও সেই বেটার উপরে জুলুম করা হইতেছে, টেহাও খাইতেছে এই বেটার ডাইতে, আবার এই বেটার উপরে জুলুমও করতেছে। এই আমাদের সমাজে এই কালচারটা আছে না নাই? আছে না নাই? অনেক মানুষ আমাদের সমাজে নাউজুবিল্লাহ খুনি হয়ে যায়। এমন অবস্থা যে এক পক্ষরে আরেক পক্ষর সাথে লাগাইয়া দিতে দিতে উভয় পক্ষের কাছ থেকে টাকা খায়, উভয় পক্ষরে লইয়া। কিছু কয়েকদিন আগে, কিছুদিন আগে একটা দরবারের কথা শুনছিলাম যে এক দরবারও এক নেতা 5,000 টিয়া খাইছে। কয় হাজার? পরে যার ডাইনতে 5,000 টিয়া খাইছে, দরবারের মধ্যে রায় গেছে গায়ের বিরুদ্ধে। কথাটা বুঝছেন? দরবারও 5,000 টিয়া যার ডাইনতে খাইছে, রায় গেছে গা কুম্বা এর বিরুদ্ধে। অন হে বেড়া এমনি এমত করতেছে, মানে যে বেড়া 5,000 টিয়া দিছে বেড়া এটি কিলো, এটি কিলো। পরে কি করবো ভাসে, দরবার গেছে গা 10-এ। বুঝছেন? কই কি করবো, দরবার নিচে গা মানে হইলো তুই তো ভাস দিছ, হে বেটা 10 দেলছে। তাইলে কিরকম লোকটা হইছে। আল্লাহ এই সমস্ত জালেমদেরকে হেদায়েত দান করুক। আরে ভাই, আল্লাহ পাক বলছেন যেই ব্যক্তি শেষ জামানায় উত্তম ফয়সালা করবে, উত্তম বিচার করবে, সূর্য যখন একেবারে মাথার কাছাকাছি চলে আসবে, গইলা গইলা চামড়া মজক সব ঘামের সাথে পড়তে থাকবে, এমন ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ পাক যে কয় ক্যাটাগরির লোককে একেবারে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দিবেন, ওই এক কোয়ালিটির লোক হলো শেষ জামানায় যারা ন্যায় বিচার করবে, দুই পক্ষকে সমাধান করে দিবে, কোনো বেনিফিট ছাড়া, কোনো ধরনের প্রতিদান ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? মিন আজলি যালিক কাতাবনা আলা বনি ইসরাঈল أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا الله رب العالمين বলেন أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো অপরাধ ছাড়া, কিসাস ছাড়া, ফিতনা ফাসাদ ছাড়া কোনো ব্যক্তি করলো, ফাকান্নামা কাতালান নাস জামিয়া, সে যেন পুরা জগৎকে করলো। আমাদের সমাজে মারামারি লাগলে অনেক সময় এমন লোক আছে খুনি মেজাজের, দূরও আমার কাছে খুব মারার কোনো বিষয়ই না, কি আবার এটা গর্ব করতেছে। নাউজুবিল্লাহ, খুনি চরিত্রে খুন খারাপি হয়ে যায় কি যায় না। অথচ আল্লাহ বলতেছে এই খুন যে করলো, একজন মুমিনকে খুন করা আল্লাহর কাছে তামাম বিশ্বকে ধ্বংস করার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহর কাছে একজন মুমিন খুন হওয়া সারা পৃথিবী ধ্বংস হওয়ার চাইতেও কি কঠিন। তাইলে আমরা কি খুনি হব? আর খুন করলেই যদি 12 দিন 15 দিন 20 দিন পরে জামিন পাওয়া যায়, তাইলে তো আরো খুনের উৎসাহ পাওয়া যায়। কথা কই না কেরে? খুন কইরা যদি খুনি 12 দিন 15 দিন 20 দিন পরে জামিন পায় আবার আরেকটা খুন করলেও কিছু না হয়, এই সমাজ, এই রাষ্ট্রে খুন খারাপি বাড়বে না কি কমবে? ও মুসলমান ইমানদার, গোলামি করব আল্লাহর, আল্লাহকে ভয় করব, আল্লাহর জন্য নামাজ পড়ব, আল্লাহর জন্য দ্বীনের পথে অটল অবিচল থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, মঞ্জুর করুক।
ইমানে আমলে হেফাজত করুক, বলেন আমিন। আবারও বলছি, একটা খুনের সমাজ তৈরি করিয়েন না। সহজে খুন করা, সহজে মারামারি করা, মাথা ফাটাইলানি যেই সমাজে সহজ হয়, এই সমাজ আস্তে আস্তে একেবারে ধ্বংসের দিকে চলে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নোংরা সমাজ থেকে একটা ভালো সমাজের দিকে উন্নত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।